আসসালামু আলাইকুম। গুচ্ছ ভর্তি ২০২৪-২৫ সেশনের আমরা বিস্তারিত যে তথ্যগুলো আজকে জানার চেষ্টা করব, সেটা হলো প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, আমরা আজকে সবকিছুই জানবো। সেটা হলো আমি কোন, কোন বিষয়ে আবেদন করার যোগ্যতা আমার আছে। এটা ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হলো আমি কিভাবে সাবজেক্ট চয়েস করব। ৩ নম্বর হলো আমি কোন, কোন সাবজেক্টগুলো চয়েস দিতে পারবো। তারপরে আমার মাইগ্রেশন কিভাবে হবে, আমি কখন অফ করব, কখন অন করব। এরপরে কয়টি বিশ্ববিদ্যালয়ে আমি আবেদন করতে পারবো। তারপরে বিজ্ঞান, মানবিক, বাণিজ্য কে কোন ইউনিটে কিভাবে কে কোন কোন ইউনিটে আবেদন করতে পারবে। এরপরে আমাদের প্রাথমিক যে ভর্তি ফি, এরপরে আবেদন ফি, তারপরে চূড়ান্ত ভর্তি ফি, এগুলো সম্পর্কে আমরা আজকে এ টু জেড সবকিছু জানবো। তো প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হলো ইলিজিবল সাবজেক্ট কোনটাকে বলে। সেটা হলো আমি যখন আমার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো, এখন না, সেটা যখন আমাদের আবেদন, বিশ্ববিদ্যালয়ে আবেদন এবং সাবজেক্ট চয়েসের যে ইয়াগুলো অপশনগুলো আসবে তখন। তো এক্ষেত্রে আমাদের যখন আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি যখন লগ ইন করবো, তখন আমি সাবজেক্ট চয়েসের ওখানে গেলে আমি কিন্তু প্রথমে দেখতে পাবো, পাশে বাম পাশে দেখতে পাবো ইলিজিবল সাবজেক্ট একটা লিস্ট দেওয়া থাকবে। এর মানে কি, আমি কোন কোন সাবজেক্টের জন্য আমার কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্টের আমার যোগ্যতা আছে সেই জিনিসগুলো আমি দেখতে পাবো এখানে। যেমন একটা সাবজেক্ট আমার পছন্দের একটা সাবজেক্ট, কিন্তু ওই সাবজেক্টের পিছনে কন্ডিশন দেওয়া আছে মিনিমাম পয়েন্ট থাকতে হবে, জিপিএ এত থাকতে হবে। এখন আমার ওটা নেই। অথবা এমন একটা সাবজেক্ট যেটা বলেই দিছে কন্ডিশন হলো এসএসসি তে এই সাবজেক্টটা থাকতে হবে, এই সাবজেক্টের জন্য ম্যাথ থাকতে হবে বা বায়োলজি থাকতে হবে। এখন আমার সেটা ছিল না, তাহলে সেক্ষেত্রে আমি ইলিজিবল সাবজেক্টের মধ্যে আমার এটা আসবে না। অথবা যদি সায়েন্স থেকে যদি কেউ মানবিকের সাবজেক্টগুলো চয়েস দিতে চাই, তখন দেখা গেল সে কোনো একটা সাবজেক্ট তার কন্ডিশনের কারণে সেটা সে পাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে ওইটা তার লিস্টে শো করবে না। তার মানে কি, ইলিজিবল সাবজেক্টের মধ্যে আমি যে সাবজেক্টগুলো আমি পাবো, আমার জন্য যেটা উপযুক্ত সেটা আমি ওখানে দেখতে পাবো। আর এটাই আমার মেইন কাজ হবে। একটা ডায়েরিতে আমি লিস্ট করব যে আমার পছন্দের ইউনিভার্সিটি এবং পছন্দের সাবজেক্টগুলো আমি লিস্ট করব। লিস্ট করে করে আমি এগুলো কিন্তু আমি আগে সাবজেক্ট চয়েসে এখনো যাচ্ছি না, অ্যাপ্লাইও করতেছি না। আমরা প্রথম কাজই হলো ইলিজিবল সাবজেক্টগুলো দেখে আমি লিস্ট করা, যে কোন কোন সাবজেক্ট আমি পাচ্ছি, কোন ইউনিভার্সিটিতে আমি কোন সাবজেক্টগুলো পাচ্ছি। এরপরে সেটা আমি সিরিয়াল করে আমি একটা ডায়েরিতে বা একটা কাগজের মধ্যে লিখবো। এরপরে ইউনিভার্সিটিও পাশে লিখবো। লেখার পর তারপর যখন আমি ফিক্সড করব যে আমি এই সাবজেক্টগুলোতে এই ইউনিভার্সিটিতে এতগুলো ইউনিভার্সিটিতে আবেদন করব, তারপর যে আমি চলে যাব এবার অ্যাপ্লাই উইথ সাবজেক্ট চয়েস। এরপর আমি চয়েস দিয়ে সাবমিট করব। সেটা পরে, একদিন পরে দিই, 2 দিন পরে দিই, সেটা পরের কথা। কিন্তু আগে আমার কাজ হলো ইলিজিবল সাবজেক্টগুলো আমি দেখে নিব, দেখে নিয়ে আমি বিশ্লেষণ করব যে আমার জন্য কোনটা ভালো হয়, কোন ইউনিভার্সিটিতে আমার স্কোর কত, স্কোর অনুযায়ী আমি কোন ইউনিভার্সিটিতে আবেদন করব, ওই ইউনিভার্সিটির সাবজেক্টগুলো আছে, এগুলো আমি একটু বিশ্লেষণ করবো আগে, তারপর যে আমি আবেদনে যাব। এরপর হলো কয়টি সাবজেক্টে চয়েস দিব। আমি বলবো যে ইউনিভার্সিটিতে আমার ইলিজিবল সাবজেক্ট যতগুলো আসবে আমি সবগুলোতে আবেদন দিব। কারণ সাবজেক্ট চয়েস দিতে তো আমার আর টাকা লাগতেছে না, আমার টাকা লাগবে শুধুমাত্র ইউনিভার্সিটি চয়েস দিতে। সেক্ষেত্রে আমি ওই ইউনিভার্সিটিতে আমি যতগুলো সাবজেক্ট পাবো আমি সবগুলো সাবজেক্টে অবশ্যই চয়েস দিব। এরপরে হলো কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করব। আমি বলবো যাদের মেরিট লিস্ট খুবই ভালো, একদমই উপরের দিকে, তাদের জন্য কোনো টেনশনে নাই। তারা তার পছন্দের সাবজেক্টগুলো ইজিলি পাবে। তো সেক্ষেত্রে সে ভালো ভালো দেখে তার পছন্দের 3-4টা করলে এনাফ, দরকার নেই এর বেশি করা। কিন্তু যার পজিশন একদমই পিছিয়ে, যার পয়েন্ট স্কোর একদমই কম, তার জন্য কি করতে হবে, সে মধ্যম সারি এবং নতুন নতুন যে নিচের সারি যে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলো আছে, এগুলো দেখে দেখে আবেদন করতে হবে। এবং যদি কারো যোগ্যতা থাকে, আমি বলবো আপনি 10টা 15টা 20টা করে ফেলেন, 19টাই করে ফেলেন, সমস্যা কি, যদি টাকা থাকে। টাকা যদি এই মুহূর্তে কম থাকে, তাহলে সেক্ষেত্রে বলবো এখনো যদি আবেদন ইয়া শুরু হয় নাই, যখন শুরু হবে তখন কয়দিন পরেই শুরু হবে, তখন এই ইয়াটা জানতে হবে আপনার। তো সেক্ষেত্রে যদি কারো একেবারেই স্কোর হলো কম, কিন্তু আবার সবগুলো আবেদন করা পসিবল না, তো সেক্ষেত্রে মধ্যম সারির নিচের সারির গুলাই দেখে দেখে, এছাড়াও টপ সারি যেগুলো আছে ওই ইউনিভার্সিটি গুলোতেও দেখতে হবে যে তার
বিভাগে সাবজেক্ট যদি বেশি হয় তাহলে টপ স্কোরেও সে টপ লিস্টে যেগুলো আছে ইউনিভার্সিটি ওগুলো তো সে আবেদন করবে যদি পসিবল হয়, আর একান্ত পসিবল না হলে তাহলে সেক্ষেত্রে কম দেখে দেখে আবেদন করতে হবে। এটা হলো আমাদের বিশ্ববিদ্যালয়ে আবেদন। চাইলে কেউ 19টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই, তার ইচ্ছা। তবে প্রতি ইউনিভার্সিটিতে 500 টাকা করে দিতে হবে। এটা হলো বিশ্ববিদ্যালয়ের আবেদন ফি, কিন্তু সাবজেক্ট চয়েসে কোনো ফি লাগবে না। এরপর আমাদের এখানে আরেকটা কথা যেটা জানতে হবে সেটা হলো মাইগ্রেশন কিভাবে হয়। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। মাইগ্রেশনের ব্যাপারটা আসবে পরবর্তীতে। তার আগে এই যে সাবজেক্ট চয়েসের সময় আমি অবশ্যই আমার ওই যে বললাম যে ডায়েরিতে কি লিখবো, যে আমার কোন সাবজেক্টগুলো পছন্দ, পছন্দের সাবজেক্টগুলো আমি উপরে রাখবো। তারপরে যেগুলো আমার কম পছন্দ এগুলা মাঝখানে, আর যেগুলো একদমই কম পছন্দ ওগুলো নিচের দিকে। আমি এভাবে সাজাবো যাতে করে আমি যদি নিচের একটা সাবজেক্ট পাই, পরবর্তীতে মাইগ্রেশন আমি মধ্যম সারিতে যাই, তারপরে যদি আবার মাইগ্রেশন হয় আমি উপরের সারিতে যাতে যাই। এভাবে আমি র্যাঙ্ক করে করে আমার পছন্দের সাবজেক্টগুলো উপর থেকে নিচ দিকে আমি এভাবে সাজাবো সাবজেক্ট চয়েসের সময়। সেটা ডায়েরিতে লিস্ট করবো, তারপর যাই যখন সাবজেক্ট চয়েস যেদিন করবো ওই দিন আমি এটা দেখে দেখে এভাবে একটা একটা করে দিব। আর মাইগ্রেশন করার সময় ওই যে আমি সাবজেক্ট চয়েস দিলাম, কোনো কারণে আমার যদি মেরিট লিস্ট ভালো থাকে তাহলে তো প্রথম মেধাক্রমেই চলে আসবে আশা করি। যদি স্কোর বেশি পিছনে থাকে তাহলে সেক্ষেত্রে তো আর সুযোগ নাই, মানে মেরিট লিস্টে প্রথমে আসবে না, দেরি করে আসবে। তো যেহেতু যদি প্রথমে চলে আসে তাহলে সেক্ষেত্রে ধরে নেন আমি এই যে সাবজেক্ট চয়েসের লিস্ট দিলাম, আমি প্রথমে একটা সাবজেক্ট দিলাম আমার পছন্দের একটা দিলাম, আমি এই ফার্মেসি দিলাম, অথবা আমার মন চাইছে আমি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং দিলাম বা ট্রিপল ই দিলাম, যেটা আমার পছন্দ আমি সেই অনুযায়ী একটা একটা করে এভাবে সাজানো হয়েছে। সাজিয়ে আমি মানে একটা একটা করে আমি চয়েস লিস্ট দিলাম। এখন আমার আসছে কি প্রথম মেরিট লিস্টেই আমার চলে আসছে 11 নম্বরটা। এরপরে যখন আবার দ্বিতীয় মেরিট লিস্ট প্রকাশ করবে তার আগে কিন্তু একটা অটো মাইগ্রেশন হবে। ওই অটো মাইগ্রেশনে দেখা গেল আমার এই 10, 11 বা 12 নাম্বার থেকে এটা চলে আসছে 8 নাম্বারে বা 7 নম্বরে। এরপরে আবার তৃতীয় মাইগ্রেশনে দেখা গেল আমারটা চলে আসছে 3 নম্বরে বা 2 নম্বরে বা 1 নম্বরে। এরপরে দেখা গেল অথবা এমন হতে পারে আমার প্রথমেই 2 নম্বরে একটা সাবজেক্ট চলে আসছে, কিন্তু আমার আগে হয়তো 1 নম্বরটা ভালো লাগছে, এখন 2 নম্বর ভালো লাগে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, অবশ্যই এই 2 নম্বরটা যেহেতু পছন্দ হয়ে গেছে তাড়াতাড়ি মাইগ্রেশন অফ করে দিতে হবে, আর দরকার নাই, কারণ মাইগ্রেশন যদি চালু থাকে তাহলে অটো আবার আগের ইয়াতে চলে যাবে। এখানে আরেকটা কথা যেটা থাকি গেছে সেটা হলো আমাদের যখন মেরিট লিস্ট প্রকাশ করবে তখন কিন্তু আমাদের প্রাথমিক একটা ভর্তি হইতে হবে। সেক্ষেত্রে প্রাথমিক ভর্তির জন্য আমাদের 5,000 টাকা দিয়ে ভর্তি হইতে হবে, এবং লিস্টে আমার কিন্তু এতগুলো আমি যতগুলো ইউনিভার্সিটিতে আবেদন করি না কেন, যত সাবজেক্টে আবেদন করি না কেন, আমার কিন্তু একটা ইউনিভার্সিটি এবং একটা সাবজেক্ট আসবে। আমি প্রাথমিক ভর্তি 5,000 টাকা দিয়ে ওই ইউনিভার্সিটিতে গিয়ে আমি ভর্তি হয়ে থাকবো। তারপর তো আমার মাইগ্রেশন অন করা আছে, অটো আমার চেঞ্জ হতে থাকবে, আমার বিষয় চেঞ্জ হবে, আমার বিশ্ববিদ্যালয় চেঞ্জ হবে। পরবর্তীতে যখন চূড়ান্ত ভর্তি হব তখন আমি ওই টাকাটা এটার সাথে অ্যাডজাস্ট করতে পারবো। ধরে নিলাম আমি প্রথম একটা নিচের দিকের একটা ইয়ে পেয়েছিলাম, পরবর্তীতে আমি এই ইসলামী ইউনিভার্সিটিতে বা আরো ভালো একটা ইউনিভার্সিটিতে যেটাতে মোটামুটি টপের গুলো পাইছি, পাওয়ার পর এখন আমার ওই ইউনিভার্সিটি বলে দিয়েছে যে আপনাদের ফি হলো 11,000 টাকা বা 10,000 টাকা। তা আমি প্রাথমিক ফি জমা দিচ্ছি কত 5,000 টাকা, এখন আমার ওই ইউনিভার্সিটি ভর্তি ফি চাচ্ছে কত 10,000 টাকা। তাহলে আমি ওই ভর্তির সময় আমাকে দিতে হবে মাত্র 5,000 টাকা, আর আগে 5,000, তাহলে এই হলো 10,000 টাকা। কয়টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবো সেটা তো বললাম। এখন আরেকটা জিনিস আমাদের যেটা জানতে হবে সেটা হলো বিজ্ঞানের কিন্তু কেউ চাইলে সে যে কোনো ইউনিটে আবেদন করতে পারবে, এ ইউনিট, বি ইউনিট, সি ইউনিট। ওই বিশ্ববিদ্যালয়ে তার জন্য এলিজিবল যতগুলো ইয়া পাবে সে সবগুলোতে আবেদন করতে পারবে। কিন্তু মানবিকের কেউ চাইলে বিজ্ঞানের গুলোতে আবেদন করতে পারবে না, কমার্সের কেউ চাইলেও বিজ্ঞানের গুলোতে আবেদন করতে পারবে না, কিন্তু মানবিকের ওরা বাণিজ্যের গুলোতে আবেদন করতে পারবে, বাণিজ্যের ওরা বাণিজ্য প্লাস মানবিকের গুলা, মানবিকের যারা তারা মানবিক প্লাস বাণিজ্যের গুলো আবেদন করতে পারবে। যদি তার ভাগ্যে থাকে তাহলে সে তার পছন্দের সাবজেক্ট পাবে, নাহলে তার যেটা লিস্টে যেটা আসে সেটা। কিন্তু আমি বলবো যেটা পসিবল হয় সেটাই সাবজেক্ট চয়েস দিয়ে রাখতে হবে, সবগুলো দিয়ে রাখেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের ফি গুলো একটু জানি। আবেদন ফিটা কখন, যেটা হলো আমি যখন সাবজেক্ট চয়েস দিব ওই সময় আমি কয়টা ইউনিভার্সিটি সিলেক্ট করি, সেটা আমি প্রতিটা ইউনিভার্সিটিতে আবেদন করার সময় আবেদন ফি 500 টাকা করে দিতে হবে। এরপরে
প্রাথমিক তারপরে যখন প্রথম মেরিট লিস্ট প্রকাশ করবে, যদি আমার নাম আসে আমি সাথে সাথে ভর্তি হইতে হবে। যদি আমি কোনো কারণে ভর্তি না হই তাহলে কিন্তু আমার রুলটা ক্যান্সেল। এরপরে মাইগ্রেশন হোক, আর যদি 10-12 যদি মাইগ্রেশন হয়, 10-12 যদি ওয়েটিং লিস্টে দেয় বা মেরিট লিস্টে দেয়, আমার নাম আসবে না। অর্থাৎ খেয়াল রাখতে হবে যখনই মেরিট লিস্টে আসে সাথে সাথে ভর্তি হয়ে যেতে হবে, নাহলে কিন্তু ওই রুলটা বাদ, ওটা আর নড়াচড়া করবে না। সো প্রথম কাজ হলো এটা, যে প্রাথমিক ভর্তিটা মেরিট লিস্টে আসার সাথে সাথে ভর্তি হয়ে যেতে হবে। এরপরে এই কাজ শেষ, এই কাজ শেষ। এবার হলো এভাবে আমার এরপরে অটো মাইগ্রেশন চলতে থাকবে। আমি খেয়াল করে দেখব যে আমার মাইগ্রেশন হওয়ার পর সর্বশেষ কোন অবস্থানে গেছে। দেখলাম যে আস্তে 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 আমি আমার পছন্দের নিচে, মানে পছন্দের যে উপরের দিকে রাখছি এর মধ্যে 2 নাম্বার 3 নাম্বারে চলে আসছে। তো মোটামুটি ভর্তিও কমপ্লিট, আর মাইগ্রেশন হচ্ছে না বা আর ওয়েটিং লিস্ট দিচ্ছে না, মেরিট লিস্ট দিচ্ছে না। তখন আমার করণীয় কি? তখন হলো চূড়ান্ত ভর্তি, অর্থাৎ নির্দেশ দিয়ে দিবে গুচ্ছে যে আর কোনো ইয়া হবে না, এবার ফাইনাল ভর্তি। এই যখন চূড়ান্ত ভর্তি, তখন আমাদের ওই যে আগের যে প্রাথমিক ভর্তি আর চূড়ান্ত ভর্তি দুইটা অ্যাডজাস্ট করা হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ থাকবেন। আজকে আমি আজকের এই ভিডিওতে আমি দুইটা জিনিসের জন্য রিকোয়েস্ট করব। এক নম্বর হলো সাবজেক্ট চয়েস গুলা কোন ইউনিভার্সিটি কোনটা আপনার পছন্দ অনুযায়ী ডায়েরিতে লিখবেন। আপনি যদি 10টা ইউনিভার্সিটিতে আবেদন করেন তাহলে 10টা ইউনিভার্সিটির সাবজেক্ট গুলা সবগুলো না পারেন, ভালোগুলো হলে অন্তত লিখে একটু আবেদন করার সময় যাতে সহজ হয়। আর আরেকটা কাজ করবেন, সেটা হলো যদি পসিবল হয় যত বেশি বিশ্ববিদ্যালয় পারেন তত বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।